রাধে রাধে মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে। আজকে কি দেখবো জানি না, দেখা যাক। লাভ রিডিংই হবে মনে হচ্ছে, যেন কার্ডটা জাস্ট ভাঙলাম আর এখানে লাভ অন দ্য ব্রেন কার্ডটা এলো। কিছু মানে তো আছে, আমি এটা নেব। ওকে, রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার্স, দেখো পরপর লাভই বেরোচ্ছে। ওকে, চলো এটা রাখছি না, আমি একটু দেখি সফল করে আর কি আসছে। কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও। এই রিডিংটা তোমরা যখন পাবে তখন অলরেডি আমার বৃন্দাবন আর বারসানা ঘোরা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার আমার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে হয়তো। আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে কয়েকটা ইভেন্ট। আচ্ছা, এই কার্ডটা আমি নিলাম, এটা হচ্ছে ডার্টি অফার। ওকে, চলো আরেকটু দেখবো, আরেকটা নেব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা কি স্পিরিচুয়াল হিলার। ওকে, let out, dust it off। আচ্ছা, আমি নেব না, অনেক বেশি কার্ড হয়ে গেছে, আর রাখছি না, এগুলো রাখি, তারপর যদি লাগে পরে নেব। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম, যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ইয়ে রয়েছে, ইনস্টাগ্রাম আইডি রয়েছে আমার, ওটা ফলো করে মেসেজ করবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার এনার্জি হয়তো এটা কেউ না সেই সামান বা ওই টাইপের হয় না, যারা আমি এটাকে হিলার বলবো না, প্রপারলি যারা ব্ল্যাক কাজ করে, প্রপারলি যারা খারাপ কাজ করে, গুনিন বা সামান, এরকম শুনেছো? ওই যারা ব্ল্যাক ম্যাজিক করে বা ভূত ভূত ছাড়ায়, আমি নাম নাম বেশি বিশেষ করতে চাইছি না এই মুহূর্তে, সন্ধ্যাবেলায় রিডিং করছি। সো যাই হোক, এই টাইপের একটা এনার্জি পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছ কার্ডটা, ভালো করে দেখো। সো এই রকম একটা মানুষের কাছে না কেউ গেছে, নয়তো নিজের পাওয়ার বাড়াতে, নয়তো তোমার সর্বনাশ করতে, মানে তোমার ভালোবাসার জায়গাটা নষ্ট করতে। ধরো খুব ঈর্ষা হতে পারে, বা তোমার কাছে যে জিনিসটা ছিল সেটা তার কাছে তার দরকার ছিল। সো এরকম নানান রকম রিজন হতে পারে এটা, বাট আমার কেন জানি না আজকে কিছু মানুষের জন্য অ্যাটলিস্ট এটা চ্যানেল হবে যে কেউ একজন নিজের পাওয়ার বাড়ানোর জন্য তোমার খুশির স্যাক্রিফাইস করেছে, এবং তোমাকে নেগেটিভ কিছু তোমার মধ্যে পাঠানো হয়েছে, যে কারণে নেগেটিভ কিছু তোমার পিছনে পাঠানো হয়েছে। এখানে ডার্টি অফার রয়েছে একটা কার্ড, এবং খুব ভয়ঙ্কর টাইপের কার্ডটা রয়েছে, দেখতে পাচ্ছ দুটো হাত। সো আমি এই কার্ডটা আমার যেটা আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে
যখন এই মানুষটা এই গুণহীন বা এই জায়গায় যায়, এই খারাপ জায়গায় যায়, তখন তাকে খুব বাজে অফার দেওয়া হয়, খুব ডার্টি অফার যেটাকে বলা হচ্ছে, যে হয়তো কারো স্যাক্রিফাইস চাইছে, বা ধরো সে এরকমই বলেছে গিয়ে যে এই মানুষটার আর এই মানুষটাকে আলাদা করতে হবে, বা একে ওর সাথে আলাদা করে আমার কাছে এনে দিতে হবে, বা এর এর কাছ থেকে আলাদা করে ওর কাছে এনে দিতে হবে। তো এরকম ধরনের যাই কিছু হয়ে থাকুক, সেটা লাভ ট্রায়াঙ্গেলে হয়ে থাকুক, থার্ড ফ্যাক্টরে হয়ে থাকুক, বা অন্য কোনো বিষয়বস্তু, নিজের পাওয়ার বাড়ানো, ক্ষমতা বাড়ানো, নিজের ভালো থাকা, অনেকে মানুষের রোগ জ্বালা ভালো করার জন্য অন্যের ক্ষতি করে। সো এরকম নানান ধরনের জিনিসপত্র হতে পারে। আমি একটা ঘটনা বলছি, মানে এটা আমার একদম নিজের মানুষ, মানে আমার বাবা, তার সাথে ঘটেছিল। সেই ঘটনাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমার বাপি মানে অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা এই এরকম সময় আর কি, ওই পাড়ার মোড়ে তেলে ভাজার দোকান আসে, ওরকম জায়গায় যেত, গিয়ে না ওখানে পাড়ার যে বন্ধুরা আছে, বাপির বন্ধুরা, তারা সবাই থাকতো ওখানে, আড্ডা মারতো, একটু আড্ডা ফাড্ডা মেরে চলে আসতো, আর আসার সময় ওই তেলে ভাজা কিনে আনতো, মুড়ি টুড়ি খেত। এই তো যথারীতি সেদিনকে একদিন আর কি আমার বাবা ওরকমভাবেই যাচ্ছিল, এবং আমাদের বাড়ির থেকে বেরিয়ে যে যে গলিটা থেকে বেরিয়ে যে রাস্তাটা পড়ে আর কি, সেই মোড়ের মাথায়, ওটা তো একদিক থেকে 3 মাথাই হচ্ছে, কারণ একটা গলি ঢুকছে আমাদের বাড়িতে, আর একটা সামনে যাচ্ছে, একটা পিছনে যাচ্ছে। সো ওইখানটায় 3টে জবা ফুল পড়েছিল, ত্রিকোণ আকৃতির, মানে ত্রিভুজ টাইপের, মানে ওপরে একটা, এর কোণে একটা, এই কোণে একটা, এরকম। আর কি সব ছিল আমি জানি না এক্স্যাক্টলি, আমি তো দেখিনি। তো বাপি ওর ঠিক মাঝখানে পাটা ফেলে দেয়, এবং ফেলতে বাপি নোটিস করে যে ওখানে 3টে জবা ফুল এরকম রাখা রয়েছে। তো ছেলেরা দেখবে এগুলো অতটা কেয়ার করে না, কি মেয়েরা দেখলে আর ভাববে কি হলো, কি ছিল, হ্যান ত্যান। সো কেয়ার করেনি, কিন্তু হয়তো কিছু খটকা লেগেছিল বাপির, যার জন্য যখন ফেরে ওখান থেকে, দোকান থেকে ফিরে, মাকে সেটা শেয়ার করে যে এরকম ছিল। তো মা একটু ভয় পেয়ে গেছিল, দেন তারপর যথারীতি ওরা ভুলে যায়। তো পরের দিন, মানে নেক্সট মর্নিংয়ে আমার বাপির সেরিব্রাল স্ট্রোক হয়, এবং আগে থেকে আমার বাপি হার্টের পেশেন্ট ছিল, তার ওপর ওই সেরিব্রালটা হয়ে যাওয়াটা আর কি, মানে খুবই ভয়ঙ্কর রূপ নেয়, যার কারণে পরে আরেকটা হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, সেটাতে সামলাতে পারেনি আমার বাপি, চলে যায় আমাদের ছেড়ে। সো আমি জানি না, এটা সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই আমার কাছে, আমি জানি না কি। আর আমি হিলিং করি, আমি ট্যারো করি, এটাও একটা ধরনের সায়েন্স। আমি যে রিচুয়াল করি সেটা হোয়াইট রিচুয়াল, সেটাও এক ধরনের সায়েন্স। দূর দূর পর্যন্ত এই ক্রিয়া বা এই ধরনের জিনিসের সাথে আমি এখনো অবধি পরিচিত নই, আর না কোনোদিন হতে চাই। ভালো মানুষের ভালো করা অবশ্যই আমি চাই, কিন্তু সেটা মনে হয় এই পথটা যেন আমার অপরিচিত, ঠিক আছে? তো যাই হোক, এটা কি ব্যাখ্যা আমার বাড়ির লোকও বুঝতে পারে না, সেটা তোমাদেরকে আমি কি বলবো, কি বোঝাবো। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, কোনো বাড়িতে কোনো রোগ জ্বালা থাকলে না, তাদের বাড়ির কোথাও গুণিনের কাছে, বা কোথাও যদি গুণিয়ে দেখে যে এই রোগটাকে ট্রান্সফার করা যাবে, তো ওই রোগটাকে নিজের বাড়ির থেকে পাশের বাড়ি বা অন্যের কাছে পাঠিয়ে দেওয়া যেতে পারে এই ক্রিয়ার দ্বারা। তো সেই ফুলটা দিয়ে সাজিয়ে ওই জায়গাতেই কিন্তু এইটা ক্রিয়েট করা হয়। অনেক সময় দেখবে রাস্তায় প্রদীপ জ্বলছে, হঠাৎ করে দেখবে চাল ছড়ানো, ফুল
মানে এরকম নানান ধরনের জিনিস তোমরা দেখবে, পুঁটলি, ঠিক আছে, ভুল করেও না তাকাবে, দ্বিতীয়বার যদি চোখ পড়ে যায় দ্বিতীয়বার না তাকাবে, না সেই দিকে না হাত দেবে না পারাবে, ঠিক আছে। আর এগুলো না ওই ট্রান্সফার করা হয়, নিজের যে খারাপ জিনিসটা না ওটা ট্রান্সফার করা হয়। তো সেটাই আমার বাবার ক্ষেত্রেও হয়েছিল, হয়তো কারোর কোনো অসুখ ট্রান্সফার করে আমার বাপির কাছে মানে বাপির কাছে ঠিক নয় এক্স্যাক্টলি, ওইখানটা রাখা হয়েছিল এবং সেই ফাঁদে আমার বাপি পা দিয়েছে। আর মেবি হতে পারে এটা ইন্টেনশনালি আমাদের বাড়িরই কারোর তৈরি, মানে আমাদের বাড়ির জন্যই তৈরি, আমাদের বাড়ির আত্মীয় স্বজনের মধ্যেও কেউ করতে পারেন, আমার জানা নেই। কারণ একদম এক্স্যাক্টলি আমাদের বাড়ির গলিটার সামনে ওটা রাখা ছিল। তো হতে পারে আমাদের বাড়ির কাউকেই টার্গেট করা হয়েছিল, বা আমার বাপিকে এক্স্যাক্টলি টার্গেট করা হয়েছিল, বা যাই হোক হতে পারে, কার দ্বারা হয়েছিল কেউ জানা নেই। বাট যাই হোক, আমরা তো মনে করি, অ্যাটলিস্ট আমি তো মনে করি যে এরকমটা একেবারে পরের দিন হয়ে যাওয়া তো কিছু তো ব্যাপার ছিল। তো সেই রকম আর কি, কোনো জিনিসটা ট্রান্সফার হয়েছে, কোনো জিনিসটা তোমার কাছে পাঠানো হয়েছে। আমি রোগের কথা এখানে আমি বলবো না, কারণ আমি এখানে লাভ রিডিং দেখতে পাচ্ছি, রিডিংটা কিন্তু লাভ রিডিং হচ্ছে, সেটা আমি খুব ভালো করে এখানে দেখতে পাচ্ছি। সো সেই কারণে আমি বলবো এটা প্রেমের বিষয়বস্তুটা প্রেমের, কিন্তু ব্যাপারটা এই ধরনের একটা করা হয়েছে, একটা ডার্টি অফার কেউ কাউকে দিয়েছে, সেটা তুমি হয় মানে তুমি তোমার কথা বলছি না, মানে একটা কোনো পার্সন একটা গুণিনকে গিয়ে দিয়েছে যে এইটা করতে হবে, সেটা একটা ডার্টি অফার, বা সেই নিজের পাওয়ার বাড়াতে গিয়ে বা নিজের রোগ ভালো করতে গিয়ে সেই গুণিন তাকে একটা অফার দিয়েছে যে এইটা করতে হবে তোমাকে, এবং সে সেটা করেছে, তাতে তোমার কাছে কোনো নেগেটিভিটি বা নেগেটিভ পাওয়ার কোনো একটা খারাপ জিনিস চলে এসে যার জন্য কিন্তু তুমি নিজের থট কন্ট্রোল করতে পারছো না। এটাও হতে পারে যে তুমি অনেক নেগেটিভ হয়ে গেছো, অনেক নেগেটিভ ভাবনা চিন্তা করছো, তোমার লাইফে অনেক কিছু নেগেটিভ ঘটছে, অনেক খারাপ কিছু ঘটছে, এবং তুমি তুমি তোমার প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছো বা হারিয়ে ফেলছো। এ ধরনের নানান রকম কিছু হতে পারে তোমার সাথে। এর কারণ একমাত্র এই খারাপ জিনিসটা ভীষণভাবে আমি আজকে পাচ্ছি। এখানে দেখো, কেউ কারোর মাথায় শুধুমাত্র তার ভালোবাসার কথা চলছে বা ভালোবাসার জন্য ভীষণ কষ্ট পাচ্ছে। দেখো কিভাবে মিটিয়ে শুরু হয়েছে, দেখেই বুঝতে পারবে, ভীষণ ডিপ্রেশনে, এবং তার মাথায় আর কিছুই মানে চলার মতো অবস্থাতেই সে নেই, সে শুধুমাত্র তার ভালোবাসার কথাই ভাবছে। মেবি এটা তোমার এনার্জি হতে পারে, কারণ এখানে কেউ জাস্ট ডাস্ট ইট অফ অ্যান্ড প্লেড আউট কার্ড। তো কেউ যেন মানে খেলে ছেড়ে দিয়েছে, বা কেউ যেন ধুলোর মতো উড়িয়ে দিয়েছে। তো এটার কারণ আর কিছু নয়, অ্যাকচুয়ালি কেউ মানে ক্লিন করেছে নিজের এনার্জি, নিজের নেগেটিভিটি ক্লিন করে না তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে তার ডাস্টটা, তার নোংরাটা, তার আবর্জনাটা, তার যে ক্ষয়ক্ষতিটা সেটা তোমার কাছে চলে এসে ট্রান্সফার হয়ে গেছে। এবং আমি জানি না কার এনার্জি আজকে দেখছি আমি একটা কথাই বলবো আজকে, তুমি যাকে মানো, তুমি যাকে সব থেকে বেশি মানো, সেই ডিভাইন পাওয়ার, ওপরওয়ালা, যাকে সব থেকে বেশি মানো, যার প্রতি অগাধ বিশ্বাস, এবং কোনো কোনো সময় না আমরা ভগবানকে সামনে দেখি, মানে ওপরওয়ালাকে, উনি রূপ নিয়ে আসেন বা ওনার দূতেরা আসেন, তো লাইক অ্যাঞ্জেলস। তো তুমি তাদের ওই যে পাখা গজানো অ্যাঞ্জেল ওরকমভাবেই যে আসবে তার কোনো মানে নেই, কিন্তু যে কোনো বেশে আসতে পারে, ভিখারি বেশে আসতে পারে, বুড়ি সেজে আসতে পারে, অনেক সময় আমাদের আত্মীয় স্বজন সেজেও চলে আসে। তো সেই যে বিশ্বাসটা তোমার যদি এরকম হয় যে এরকম কোনো একজন আছেন যার প্রতি তোমার সেই অগাধ বিশ্বাস, তো তাকে ডাকা আর তার নাম জপ, এই সব কিছুকে ডাস্ট ইট অফ তোমার দিক থেকে করে দেবে। তোমাকে কেউ জাস্ট নোংরাটা ঝেড়ে তোমার কাছে পাঠিয়েছে, তো
তুমি তোমার দিক থেকে কারোর কথা ভাববে না, তো মাথায় নেবে না যে কারোর ক্ষতি করব বা যে পাঠিয়েছে। অনেকে আমার কাছে এসে বলে যে ব্যাকফায়ার হবে না, মানে তার কাছে পাঠানো যাবে না, সে যেটা পাঠিয়েছে তার ক্ষতি কেন, তুমি তাহলে তাহলে তোমার আর তার মধ্যে তফাৎটা কি রইলো? রইলো কিছু তফাৎ? তুমি তোমার জায়গায় তোমার ভালো থাকো না, তোমার কর্মা পজিটিভ রাখো, ঠিক রাখো। তোমাকে কারোর ক্ষতি করতে হবে না, কারোর কাছে কিছু পাঠাতে হবে না। তোমার কাছে পাঠিয়েছে তো সে তার কর্মা সে টাইম মতো ভাবে। কর্মা কারোর কর্মা নিজের অ্যাড্রেস ভোলে না, সে জানে সে কোথা থেকে এসছে এবং তাকে কোথায় ফেরত যেতে হবে। তো তোমাকে তার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার দিক থেকে শুধু এটাকে ঝেড়ে ফেলে দাও, সেই ওপরওয়ালা যাকে তুমি মানো তার জপ করে, তার নাম ডেকে, তাকে প্রার্থনা করে। ওকে, তো চলো একটু 13 থেকে দেখবো। বললাম সেম, এখানে ওই একই এনার্জি পাচ্ছি, কিন্তু কিছু তুমি মিস করছো বা কিছু তোমার সামনে প্রকাশিত নেই, যেটা তোমাকে জানতে হবে। মেবি জানার দরকার নেই, আমি যেটা বলবো জানা নেই, যখন জানা না থাক, কোনো দরকার নেই। তুমি তোমার দিক থেকে নিজেকে ওই নোংরাটা যেটা তোমার কাছে পাঠানো হয়েছে, তুমি তোমার দিক থেকে মানে তোমার ঘরে গিয়ে নোংরা ফেলে গেছে তোমার দেখার দরকার নেই, তুমি জাস্ট ঝাড় দিয়ে সেটাকে পরিষ্কার করে দাও। কিভাবে করবে আমি বললাম, তোমার ইষ্টদেব বা তোমার যিনি আছেন ওপরওয়ালা, যার প্রতি তোমার অগাধ বিশ্বাস, তার নাম ডেকে তাকে প্রার্থনা করে। একটাই উপায়, সমস্ত নেগেটিভিটির ওপরে কিন্তু তিনি পজিটিভ হয়ে বসে আছেন এবং এত পজিটিভ, তার কাছে কোনো নেগেটিভিটি কিচ্ছু কিচ্ছু না, ধুলো। জীবনে টাওয়ার কার্ড দেখছি এখানে, প্রচুর ভেঙেছো এবং এর সাথে 5 অফ কাপস। ইয়েস, এই মুহূর্তে গিল্টও আছে, কিন্তু দেখতে পাচ্ছি যে লাইফে অনেক খারাপ কিছু করেও ফেলেছো তুমি। এটা মানো কি না মানো, অনেক খারাপ কিছু করেও ফেলেছো তুমি, আর এর জন্য তোমার আফসোস হচ্ছে এই মুহূর্তে যে আমি আমার কর্মা ঠিক রাখলাম না কেন, বা আমি এগুলো কেন করলাম, আমি এই ফাঁদে কেন পড়লাম। ছেড়ে দাও, পাস্ট ইজ পাস্ট। ওই যে বললাম একটাই উপায়, এখন থেকে শুরু করো। ভাবো আজকে তোমার জন্ম হয়েছে, এর আগেরটা ছেড়ে দাও। ভাবো আজকে তোমার নতুন জন্ম হলো এবং আজ থেকে তাকে স্মরণ করে জীবনটা কাটাও সঠিক পথে, কারোর খারাপ না চেয়ে, কারোর প্রতি কোনো মনে রাগ দেশ না রেখে। সব কিছু হয় আমাদের কর্মা অনুযায়ী, সেটা মেনে নিয়ে কার দ্বারা হচ্ছে দেখো না, এরা জাস্ট মাধ্যম। তোমাকে একটা ছেলে একটা মেয়ে এসে কষ্ট দিয়ে চলে গেল, খেলে চলে গেল, তার দোষ নেই, সে জাস্ট মাধ্যম। তুমি এই কষ্টটা পেতে যেভাবে হোক পেতে, সো কারোর উপর রাগ রেখো না। এই মুহূর্তে খুব কষ্টে আছো বুঝতে পারছি। আমি জানি না কেন আজকে আমার মনে হচ্ছে তোমাদেরকে ওই পথে, স্পিরিচুয়াল পথে, এই স্পিরিচুয়াল হেটার যারা, তাদেরকে শিক্ষা উচিত, শিক্ষা দিয়ে দাও, দেখিয়ে দাও যে তুমি তার থেকে কতটা আলাদা। সে তোমার খারাপ করে গেছে, তুমি তার খারাপ চাও না, চাইবেও না কোনোদিন। তুমি হ্যাঁ নিজের ভালোটা চাও, আর তার জন্য তুমি তার শরণাপন্ন হও। আর দেখবো না আমি রিডিংটা, এইটুকু থাক। বাকি সকলে ভালো থেকো। রাধে রাধে।